হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে প্রায় 15 বছর পর আপুর বাড়িতে আসলাম। এখন আপুর বাড়ির ছাদ, আপুর বাড়িটা যতই না সুন্দর, তার থেকে বেশি সুন্দর আপুর বাড়ির ছাদরা। এই যে দিক দিয়ে আমার আপু আবার চাল কুমড়া গাছ লাগিয়ে রাখছে, ওইগুলাতে এখনো ধরে নাই ফলন। দেখতে দেখতে সময় কিভাবে চলে যাচ্ছে। আপুর বাড়িতে আসছে আজকে 2 দিন হয়ে গেল। তাই আমাদের আজকে সন্ধ্যার নাস্তার মেনু হচ্ছে কেক। আমরা কেক বানানোর আয়োজন করতেছি। এদিক দিয়ে আমরা কেক বানানোর জন্য একটা সসপ্যান নিয়ে নিলাম, তার ভিতরে তেল মাখিয়ে কিছু কাগজ দিয়ে দিলাম। এই দিক দিয়ে আবার কেকের আইটেমগুলো আমরা সসপ্যানে নিয়ে নিতেছি। আমাকে বলল যে ফ্রিজ খুলে কিচমিচ আর কাজু বাদাম পাবো। আমি ফ্রিজ খুলে আগে চকলেটের ডিব্বাটা দেখলাম, তাই নিজেকে সামলাতে না পেরে একটা চকলেট নিয়ে আপুর অনুমতি না নিয়ে খেয়ে নিলাম। অনেক মজার ছিল চকলেটটা। তারপর কেকটাকে ওই সসপ্যানে ঢেলে নিব, নিয়ে এটাকে সাজিয়ে একটা বড় ডেগে নিয়ে নেব। ডেকটাতে নিয়ে আমরা গ্যাসের উপর বসিয়ে দেব, গ্যাসটা ধরিয়ে। তারপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন শুধু কেক হওয়ার পালা। এটা হচ্ছে আমার আপুর বাড়ির উঠান। কিন্তু অনেক সুন্দর একটাই আছে, চাল কুমড়া গাছ, শসি গাছ। তারপরে দিক দিয়ে আছে করলা গাছ, কুমড়া গাছ। এই যে দিক দিয়ে কি সুন্দর একটা কুমড়া ধরে আছে চালে। এটা হচ্ছে আমার আপুর বিল্ডিং এর ছাদ। আর 14 গ্রাম যে নেটে এভাবে ডিস্টার্বড আমি কখনোই ভাবি নাই। এখানে এসে আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে, আমার মোবাইল ছাড়া চলেই না। তাই তো রাত্রে হোক সকালে হোক যে সময় হোক আমি এসে চেয়ারটাতেই ছাদে বসে বসে মোবাইল টিপি। রুমে একদমই নেট নাই। প্রায় একটা বানাতে 1 ঘন্টার উপরে সময় লাগছে। এই যে দেখেন আমাদের কেকটা এখন একদমই রেডি। এখন শুধু আমাদের খাওয়ার পালা। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, কেকটা দোকানের কিনা কেকের থেকে অনেক ভালো হয়েছে, অনেক মজার ছিল কেকটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। खुशी के